হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং। আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে MPR D2 মোটর প্রোটেকশন রিলে। তো আমরা এই মোটর প্রোটেকশন রিলে থেকে যে জিনিসগুলো শিখব সেটা হচ্ছে যে এই মোটর প্রোটেকশন রিলেটি কি আমাদের প্রোটেকশন দিবে সেটা জানবো। তারপর আমরা জানবো এই রিলেটি কি অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়ে থাকে। তারপর জানবো যে এর যে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো আমরা দেখব। তারপর দেখব আমরা যে এর যে এই দুইটা বাটন আছে দেখতেছেন এবং এই যে ইন্ডিকেটরগুলো আছে, এই নবটা আছে, এইগুলার কি কাজ সেটা সম্পর্কে জানব। তারপর আমরা এটির কন্ট্রোলারিং দেখব এবং এর যে সেটিংগুলো আছে সেগুলো দেখব। তো চলেন আমরা প্রথমে দেখি এর প্রোটেকশন কি প্রোটেকশন দেয়। তো প্রোটেকশনের ভিতরে আছে এটি ওভারলোড প্রোটেকশন দিবে। যেমন ধরেন যে আমাদের একটি মোটরে সাপোজ 10 এম্পিয়ার কারেন্ট নিবে, ওই মোটরটি যদি 10 এম্পিয়ারের বেশি কারেন্ট নেয় তাহলে ওই ওভারলোডকে এই আমাদের MPR D2 রিলেটিভ প্রোটেকশন দিবে। তারপর ফেজ ফেলিওর যে প্রোটেকশন সেটি হচ্ছে, দেখেন একটা মোটরে 3 ফেজ সাপ্লাই লাগবে, তার যদি কোনো একটি ফেজ ফেল করে তাহলে তখন ওই ফেজ লসের কারণে আমাদের এই ফেজ ফেলিওর প্রোটেকশনটি দিবে আমাদের এই MPR D2 রিলেটি। তারপর ফেজ আনব্যালেন্স, ধরেন কোনো একটা ফেজে কারেন্ট নিচ্ছে 10 এম্পিয়ার, কোনো একটা ফেজে 6 এম্পিয়ার এবং কোনো একটা ফেজে 12 এম্পিয়ার। যদি এরকম আনব্যালেন্স কারেন্ট নেয় তাহলে এই রিলেটি আমাদের প্রোটেকশন দিবে। তারপর যে প্রোটেকশনটি রয়েছে সেটা হচ্ছে যে রিভার্সাল ফেজ সিকোয়েন্স প্রোটেকশন। যেমন ধরেন এখানে RST 3টি ফেজ সিকোয়েন্স অনুযায়ী সাপ্লাই দেওয়া হয়েছে। এখানে যদি আর ফেজের জায়গায় টি ফেজ চলে আসে এবং টি ফেজের জায়গায় যদি আর ফেজ চলে আসে তখন এই রিভার্সাল ফেজ সিকোয়েন্স প্রোটেকশন দিবে। তারপর যেটি থাকছে যে অ্যাপ্লিকেশন, আমরা এই MPR D2 রিলেটি কোন অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারি। তার মধ্যে রয়েছে ATS প্যানেল, এয়ার কন্ডিশনিং মেশিন, মোটর স্টার্টার প্যানেল, ক্রেন মোটর কন্ট্রোল প্যানেল, এয়ার কম্প্রেসর কন্ট্রোল প্যানেল, লিফট এলিভেটর, এরকম বিভিন্ন যেখানে আমাদের মোটর ব্যবহার করব আমরা সেইখানে আমরা মোটরের প্রোটেকশনের জন্য এই MPR D2 রিলেটি ইউজ করতে পারি। তারপর এর টেকনিক্যাল ডাটা, যে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো আছে এখানে দেখেন সিস্টেম সাপ্লাই, এটাকে সাপ্লাই হিসেবে আমরা 220, 230, 240, 380 এই ভোল্টেজগুলো আমরা সাপ্লাই দিতে পারি। এর একটি অক্সিলারি সাপ্লাই প্রয়োজন পড়ে, সেই অক্সিলারি সাপ্লাই আমরা এই ভোল্টেজগুলো দিতে পারবো। এর অপারেটিং ফ্রিকোয়েন্সি 50 হার্জ থেকে 60 হার্জ, যে কোনো একটা হার্জে আমরা দিতে পারবো। দেখুন এখানে যে স্পেসিফিকেশনগুলো আছে আপনারা এটা দেখে নেবেন। তারপর যেটা থাকছে সেটা হচ্ছে যে বাটন অ্যান্ড এলইডি, এর যে কি বাটনগুলো আছে, কোন বাটনের কি কাজ আর কোন এলইডিগুলো কি কাজ করে সেটা এখন দেখানো হচ্ছে। দেখুন টেস্ট বাটন, এর এই যে এটা কিন্তু টেস্ট বাটন, এটা টেস্ট বাটনের মাধ্যমে আমরা এটি ম্যানুয়ালে আমরা টেস্ট করে দেখতে পারি যে এটি কাজ করছে কিনা, ঠিকমতো কাজ করছে কিনা। তারপর আসছে রিসেট বাটন, এই দেখেন এটা রিসেট বাটন, আমাদের যদি ফল্ট আসে এই বাটনের মাধ্যমে ম্যানুয়ালি আমরা MPR D2 রিলেটা রিসেট করতে পারবো। তারপরে SP ইন্ডিকেটর, যেটাকে বলে সিঙ্গেল ফেজিং ইন্ডিকেটর। তারপর হচ্ছে ওভারলোড ইন্ডিকেটর, যদি আমাদের কারেন্ট সেট করে দিচ্ছে সাপোজ 20 এম্পিয়ারের বেশি যদি কারেন্ট নেয় তখন এই ওভারলোড ইন্ডিকেটরটি এই আমাদের MPR D2 রিলেটি ট্রিপ করবে এবং এই ওভারলোড ইন্ডিকেটরটি জ্বলবে। তারপর হচ্ছে সেটিং এম্পিয়ার, আমরা কিভাবে এম্পিয়ার সেটিং করব সেটা হচ্ছে এই নবের মাধ্যমে আমরা এম্পিয়ার সেটিং করব। তো এখন আমাদের যে কন্ট্রোলারিং এবং সেটিংগুলো আছে সেটা করব এখন। দেখেন এই MPR D2 রিলেটি ব্যবহার করার জন্য এর সাথে আমাদের একটি সিটি লাগবে। এখন ওই সিটিটি আমরা ধরে নিলাম 50 এম্পিয়ারের একটা সিটি আমরা নিয়ে নিলাম। ওই 50 এম্পিয়ারের সিটিতে আমরা কিভাবে সেটিং করব, দেখেন আমরা এখানে আছে 0.4 থেকে অন। তো এখানে আমরা কিভাবে সেটিং করব, কিভাবে বুঝবো আমরা যদি 0.4 এ সেট করি তাহলে আমাদের কত এম্পিয়ার সেট হবে। তো সাপোজ আমাদের সিটি নিয়ে নিছি 50 এম্পিয়ারের, তো 50 এম্পিয়ারের জন্য যখন আমাদের 0.1 এ সেট হবে তখন 50 এম্পিয়ারের জন্য 50 এম্পিয়ারের সাথে 0.4 আমাদের গুণ হবে, গুণ হলে আমাদের 20 এম্পিয়ার, অর্থাৎ 0.4 এ যদি আমরা সেট করি তাহলে আমাদের এখানে 20 এম্পিয়ার সিলেক্ট হবে। সুতরাং আমরা এখানে 0.4 এ সেট করলাম, আমাদের মোটরটি যদি 20 এম্পিয়ার বেশি কারেন্ট নেয় তাহলে আমাদের ওভারলোডে ট্রিপ করবে। আর
তারপর দেখেন আমরা যদি 0.5 নিই, একইভাবে 0.6 যদি নিই, তখন এই যে একইভাবে আমাদের 50-এর সাথে গুণ হবে, হলে 30 এম্পিয়ার সিলেক্ট হবে 0.6 জন্য। তারপর যদি আমরা 0.8 সিলেক্ট করি, তাহলে হচ্ছে যে 50-এর সাথে 0.8 গুণ হয়ে 40 এম্পিয়ার সিলেক্ট হবে। তারপর দেখেন যদি আমরা 9 সিলেক্ট করি 0.9, তাহলে 50-এর সাথে 0.9 গুণ হয়ে 45 এম্পিয়ার সেট হবে। এখন যদি অন সিলেক্ট করি, তাহলে অন সিলেক্ট করলে তো 50-এর সাথে অন গুণ হয়ে 50 এম্পিয়ারই সিলেক্ট হবে। তো আমরা এভাবে কারেন্ট সেটিংটি করে নিব। তারপরে আসছে কন্ট্রোল ওয়্যারিংয়ের। এখন দেখেন এখানে কন্ট্রোল ওয়্যারিং দেওয়া আছে, এটা দেখে নেবেন ভালো করে। তো দেখেন এখানে 13তে এটা যে রিলে কন্টাক্ট আছে, ট্রিপিং রিলে, সেটা হচ্ছে 13তে কমন, 14তে এর এনও কন্টাক্ট, 15তে হচ্ছে এর এনসি কন্টাক্ট। তো তারপরে কি থাকছে, এর 7 এবং 8 নম্বর যে পিন, এটাতে আমাদের অক্সিলারি সাপ্লাই দিতে হবে। তারপর আমাদের এই যে 11 এবং 12 নম্বর যে দুইটা কানেক্টর পিন, এখানে যদি আমরা একটা শর্ট করে দিই, একটা ওয়্যারের মাধ্যমে শর্ট করে দিই, তাহলে এটি ম্যানুয়াল রিসেট করতে হবে। মানে এই রিসেট বাটনে চাপ দিয়ে আমাদের প্রতিবার ট্রিপ করলে এই রিসেট বাটনের মাধ্যমে চাপ দিয়ে আমাদের এটি রিসেট করতে হবে। এবং যদি এই কন্ট্যাক্টটি ওপেন করে দিয়ে আমরা যদি 10 এবং 11 এখানে দুইটা তার লাগিয়ে যদি আমরা প্যানেল বোর্ডে একটা রিসেট বাটন পুশ সুইচের মাধ্যমে যদি এটাকে রিসেট করতে চাই, অটো রিসেট করতে চাই, তাহলে এইখানে একটা তার এবং এইখানে একটা তার লাগিয়ে আমাদের প্যানেল বোর্ডে একটা পুশ সুইচের মাধ্যমে আমরা রিসেট করতে পারি। তো এই ছিল আমাদের আজকের টপিক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।